যাক, অনেক কষ্ট করে একটা ঘর তৈরি করতে পারলাম। বেশ খানিকটা বছর এই ঘরেই কেটে দিতে পারবো। বাচ্চা দুটো নিয়ে আর চিন্তা নেই। এখন অনেক আরামে ঘুমোতে পারবো। টুনি এমন কথা বলতে বলতে তার মেয়ে দুটো সেখানে চলে আসে আর দেখে তাদের মা অনেক সুন্দর ঘর তৈরি করেছে। মা, তুমি এত সুন্দর ঘর তৈরি করেছো, আজ থেকে আমরা এই ঘরে থাকবো। কি মজা, কি মজা। মা, তুমি এত সুন্দর ঘর কি করে তৈরি করলে বলো তো? আর আমাদের কোনো ভয় নেই মা এখন। হ্যাঁ রে মা, আজ থেকে আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা এই ঘরেতেই থাকবো। এখন তোমরা ঘরে যাও। এক জমিদারের এক পোষা পাখি ছিল, যার নাম ছিল রিপন। সে একদিন সে রাস্তা দিয়ে ঘুরতে বেরিয়েছিল। এরপর সে টুনির ঘরটি দেখতে পায়। আরে আরে, আমাদের জমিদার বাবু জমিতে কি যেন ঘর বানিয়েছে। এটা তো জমিদার বাবুকে জানাতে হয়। যাই জমিদার বাবুকে সবার আগে খবরটা দিয়ে আসি। এরপর পাখিটি সেখান থেকে চলে যায়। আরে রিপন, তুই না ঘুরতে বেরিয়ে গেলি, হঠাৎ ফিরে এলি যে? জমিদার বাবু সর্বনাশ হয়ে গেছে গো, তোমার জমিতে কে যেন একটা ঘর বানিয়ে রেখেছে, তাই তোমাকে খবরটা জানাতে এলাম। শিগগিরই চলো সেখানে। আরে বলিস কি, কার এত বড় সাহস আমার জমিতে ঘর বানিয়ে রাখে? চলো দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এই ঘরে কে আছিস, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। টুনি তখন বাড়ি ফিরছিল। কি হয়েছে জমিদার বাবু, এভাবে চেঁচামেচি করছেন কেন? কি হয়নি তাই বল, এখানে কি ঘর তোকে বানাতে বলছে? তুই কি জানিস এটা আমার জমি? দয়া করে একটু থাকতে দেন না জমিদার বাবু, তোমার জমি তোমারই থাকবে। এই টুনি, এই একদম তর্ক করবি না আমার সাথে। এমনিতেই আমার অনেক চিন্তা, সোনার মালাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। জমিদার বাবু, আমি যদি তোমাকে চোরটাকে ধরিয়ে দিই তাহলে আমাকে কি এখানে থাকতে দেবেন? টুনির এমন কথা শুনে জমিদার অনেক ব্যঙ্গ করে বলেন, তুই একটা সামান্য টুনি হয়ে চোর ধরতে পারবি? আচ্ছা ঠিক আছে, তোকে একটা সুযোগ দিয়ে দিলাম, চল তবে আমার বাড়ি। একথা শুনে রিপন অনেক চিন্তায় পড়ে যায়, কারণ জমিদার বাবুর বউয়ের মালাটা সেই চুরি করেছে। হায় কপাল, এখন তো মনে হচ্ছে আমি নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম। আর ধরা পড়লে তো জমিদার বাবু আমাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেবে, আর সেখানে তো যেতেই হবে, না হলে আমাকে আগে আগেই সন্দেহ করে নেবে। কি আর করা যাবে, যাই, যা হবার হবে। এই টুনি, তোমার কাজ এবার তুমি শুরু করে দাও, তাড়াতাড়ি করো। হ্যাঁ জমিদার বাবু, এর জন্য আমাকে একটা জবা ফুল লাগবে, একটা জবা ফুল আনার ব্যবস্থা করো, সেই জবা ফুলটাই প্রমাণ করে দেবে। এই মৌমাছি, তাড়াতাড়ি একটা জবা ফুল নিয়ে আয় তো। মৌমাছি জবা ফুল আনতে চলে যায়। এই জবা ফুলটাই তার নাম বলবে যে চুরি করেছে। সবাই চুপচাপ হয়ে বসে থাকো, কেউ আবার কথা বলো না, যেন কথা বললেই বিপদ। এতে রিপন অনেক ভয় পেয়ে যায় এবং সেই ভয়ে বলতে থাকে, আসলে জমিদার বাবু, আমার নাম রিপন না, এটা আমার ডাক নাম, আমার ভালো নাম হলো রিহু। তখন টুনি বলতে থাকে, দেখলে তো জমিদার বাবু, এখন জলের মতো পরিষ্কার যে রিপনই চুরিটা করেছে, তা না হলে ওর নাম পাল্টাতে যাবে কেন? ছি ছি রিপন, তুই শেষ পর্যন্ত আমার ঘরে চুরি করলি। এতদিনে তুই আমাকে এই মর্যাদা দিলি, আজই তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোর মুখ যেন আর আমাকে দেখতে না হয়। দেখলে তো বউ, রিপন আমাদের সাথে কি বেইমানিটাই না করলো। হ্যাঁ গো, রিপন আমাদের সাথে একদম ঠিক করেনি। এই রিপন, হাতটা ফেরত দিয়ে আজই বাড়ি থেকে চলে যাবি। মালাটা পেয়ে তারা অনেকটাই খুশি হয়ে যায়। টুনি, আজ থেকে ওই বাড়িটা তোর, যা, তুই তোর বাচ্চাকে নিয়ে ওই বাড়িতে সুখে শান্তিতে থাক। এতে টুনি অনেকটাই খুশি হয়ে যায়। ঠিক আছে জমিদার বাবু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জমিদার বাবু, তবে এখন আমি চললাম। ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা টুনি তার মেয়েদের খুলে বলে। তারপর এই বাড়িটাতে আমাদের থাকতে দিয়েছেন জমিদার বাবু। এভাবে টুনির কষ্টের ঘর টুনির কাছেই রয়ে যায়। তাই জন্য টুনি ও তার মেয়ে দুটো অনেকটাই খুশি হয়ে যায়।